যদি নেগেটিভ কিছু বেরোয় বা ইন্ডিয়া হারে, এই ম্যাচে হারুক, তাতে কোনো সমস্যা নেই। তাহলে কি সেমিফাইনালের আগে কোথাও গিয়ে ভারতীয় দলের যে নেগেটিভিটিটা সেটাকে ঠিক করার একটা সুযোগ থাকবে। কিন্তু সেমিফাইনালে উঠে যদি হারে তাহলে তো নকআউট স্টেজ বেরিয়ে যাবে। তো এই জায়গায় জিতবে আজকে মোহাম্মদ শামি 6টা উইকেট নেবে, হ্যাট্রিক, ওয়ার্ল্ড কাপের প্রথম হ্যাট্রিক নেবে মোহাম্মদ শামি। ফার্স্ট বলে ফার্স্ট উইকেট আজকে পাবে, 100% পাবে। একটা কথা বলো, সাউথ আফ্রিকার কোন কোন ব্যাটসম্যান বা বোলারদের ক্ষেত্রে মানে চাপ ইন্ডিয়ার জন্য চাপ হচ্ছে? দেখো, ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই টেম্বা বাবুমা এবং তার পাশাপাশি হলো কুইন্টন ডিকক, ঠিক আছে, তার পাশাপাশি ভ্যান্ডার ডুসেন, এই তিনজন খুব ভালো প্লেয়ার। এবং মার্কো জানসেন বোলার, কাগিজো রাবাডা, এরা কিন্তু ইডেন গার্ডেন্সে একটুখানি প্রভাবশালী হতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় প্রভাবশালী হয়েও কোনো লাভ হবে না। বিরাট কোহলি রয়েছে, রোহিত শর্মা রয়েছে, মিডিল অর্ডারে KL রাহুল আছে, শ্রেয়াস আইয়ার ভালো খেলেছে, শুভমান গিল ওপেন করছে, ঠিক আছে। তো সেই জায়গায় আমার মনে হয় প্রথম একাদশে কোনো চেঞ্জ আসছে না এবং সেখানে 3টে পেসারই খেলবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব দুজনই খেলবে এবং তার পাশাপাশি যে টিম ছিল সেই টিমই থাকবে। টিমে কোনো রকমের কিন্তু চেঞ্জ আসছে না। দেখো, মহিলা সমর্থক রয়েছে আমাদের সঙ্গে, একটু কথা বলো তাদের সাথে। দেখার জন্য কি ছুটে আসো? একদম, আজকে কোহলি ভাইয়ের জন্মদিন বলে আমরা এত দূর থেকে এসেছি। আমরা খড়গপুর থেকে এসেছি আমরা কোহলি ভাইয়ের বার্থডে সেলিব্রেট করবো, যাতে মাঠে একসাথে একদম জিতে সবাই মিলে একদম যেন কোহলি ভাইয়েরকেই একদম আমরা যেন কোহলির জন্মদিন, একটু হ্যাপি বার্থডে উইশ হয়ে যাবে কোহলি। একদম হ্যাপি বার্থডে কোহলি ভাই, সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে। ওটাই বলছিলাম, এই যে জিনিসটা বলছিলাম যে বোলারদের নিয়ে কেউ লেখালেখি জার্সি ফার্সি কিছু পড়ে না। এই মুহূর্তে অবশেষে একজনকে পাওয়া গেছে। দাদা একটু ঘুরুন, একটু এই পাশে দেখি, এই পাশে ইন্ডিয়ার পতাকা আর এই পাশটা দেখান। হ্যাঁ, এই পাশে স্বামী ব্যাটসম্যানদের নিয়ে তো এত নাচানাচি ব্যাটসম্যানদের নিয়ে, কিন্তু আপনি দেখছেন বোলার मोहम्मद शमी अभी का टाइम में जो बॉलिंग लाइनअप उसका है, उसका आगे सब फीका है। बहुत टैलेंटेड बंदा है। उसको पहले तो कुछ मैचों में उसको बैठाया गया, बहुत गलत किया उसके रिप्लेसमेंट में सरदुल ठाकुर को लिया था, मगर सरदुल ठाकुर तो उसका बैकअप में कुछ नहीं कर पाया। शमी शमी আজকে যে হার্দিক পান্ডিয়া যে থাকছে না, সেখান থেকে কি একটা কষ্ট, একটা খারাপ লাগা? হ্যাঁ, অবশ্যই হার্দিক পান্ডিয়া আমাদের টিমে নেই এখন, মানে খুব আমাদের দুঃখজনক ব্যাপার। কিন্তু তবুও মানে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে আমাদের প্রসিদ্ধি কৃষ্ণা বলে একটা বোলার আছে, KKR এ নেক্সট ইয়ার খেলেছিল, ও আসছে, দেখা যাক কি হয়। বাট মোহাম্মদ শামি যা উইকেট এখন নিচ্ছে